ওসিরা গতকাল শুভেন্দুর মনোনয়নে দুই দলের স্লোগান, পাল্টা স্লোগানে উত্তেজনা। মনোনয়নের প্রথমে বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে বাদানুবাদ হয় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনারের ভর্ৎসনার মুখে কলকাতার ওসিরা। বিস্তারিত জানবো, অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বা অমিত শাহকে সঙ্গে নিয়েই মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং হাতিয়া থেকে সাইবার বিল্ডিং যাওয়ার যে যাত্রাপথ, সেই যাত্রাপথে কয়েক দফাতে বা দফায় দফায় বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের বাদানুবাদ হয়, একে অপরকে দেখে স্লোগানিং হয়। এই ঘটনায় কার্যত বেশ, ওসিদের সঙ্গে বৈঠকের প্রশ্ন, কলকাতা পুলিশ কমিশনারের কালীঘাট থানার ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন সেপে। ধন্যবাদ অমিত। প্রবাবলি অ্যাডভোকেট, ও ইটাহার থানার বাসিন্দা, ও মেইনলি ইনস্টিগেট করছিল। ওর নামে আমাদের কালিয়াচক থানাতে 3টা কেস হয়েছে। হি ওয়াজ সিন ইনস্টিগেটিং পিপল। তো ওকে আমরা আজকে সকালে বাগডোগরা এয়ারপোর্ট থেকে ডিটেইন করেছি। আমরা সিআইডিকে রিকোয়েস্ট করলাম। সিআইডি উইথ দ্য হেল্প অফ শিলিগুড়ি পুলিশ জাস্ট কিছুক্ষণ আগে ডিটেইন করেছে। উইল শেয়ার দ্য ফটোগ্রাফস উইথ ইউ। তো ওর সাথে আর একজন আকরামুল বাগানি করে একজন ছিল। প্রবাবলি দে ওয়ার ট্রাইং টু এসকেপ টু বেঙ্গালুরু। তো দে ওয়ার ডিটেইন, দে আর বিং ব্রট। তো আমাদের কেসে আমরা নেব। কালিয়াচকের 3টা কেসে ওর নাম আছে। বাকি জায়গাগুলোতে যে কেস আছে ওর ইনভলভমেন্ট আছে কিনা আমরা করবো, সেইভাবে আমরা অ্যাকশন নেব। অ্যাজ অফ নো মফিকুরুল ইসলাম অ্যান্ড আকরামুল বাগানি, এই দুজন আমরা ডিটেন করেছি। বাগডোগরাতে আমাদের টিম যাবে নিয়ে আসার জন্য। ও দুজনকে ইনক্লুড করলে টোটাল 35 অ্যারেস্ট হয়েছে। উই উইল নট অ্যালাউ এনি সাচ আনলফুল অ্যাক্টিভিটিস। আমরা সপ্তাহে এতে করব। আমরা যেগুলো লিগ্যাল প্রসেস আছে সেটাই মানুষ জন্য অ্যাডাপ্ট করে, এরকম কাউকে ইনস্টিগেট করে কোনো হবে না। Can you brief in English also, sir? It's the same thing. Yes. সেদিনকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিচারকরা এতক্ষণ ধরে আটকে ছিলেন, কোনো সেন্ট্রাল কোর্ট ছিল না এবং বারবার বলা হচ্ছে যে জেলা পুলিশের তরফে অ্যাডিকুয়েট ব্যবস্থা নেওয়া হয়নি। এই রকম পরিস্থিতি কেন তৈরি হলো, এক? এবং দ্বিতীয়ত হচ্ছে, আগে কি কোনো ইনফরমেশন ছিল না যে রোড ব্লকেট হচ্ছে এবং যে কারণে বিচারকদের গাড়ি আটকানোর চেষ্টা হচ্ছে, কি বৃষ্টি হয়েছিল? কোথাও কি ইনফরমেশন মানে ল্যাক ছিল? সেটা নিয়ে আমি এনকোয়ারি করছি। উই উইল সাবমিট এ রিপোর্ট। যেভাবে করা হয়েছিল উইল সাবমিট এ রিপোর্ট। আমাদের সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট ছিল। দেয়ার ওয়াজ error in the judgment. we will accept that there was a delay, but এটা নেই আমাদের কারো কোনো নেগলিজেন্সের জন্য এটা হয়েছে। I'll send a report because it is matters before the Supreme Court. I will not talk much about it. স্যার, আপনি বলছেন আপনারা ওকে একটা অ্যারেস্ট করেছেন, কিন্তু এনআইএ তো আসছে, তো হ্যান্ডওভার করবেন কি? যেভাবে নিয়ম আছে সেভাবে হবে। because we are doing the investigation. In the meanwhile এনআইএ যদি ইনভেস্টিগেশন নিয়ে নেয় তো নিতে পারি, but he has been arrested in other cases. তো মোথাবাড়ি কেসে ইমিডিয়েটলি আমরা কিছু করিনি। কালিয়াচক কেসে আমরা ওকে করছি। আমরা সমস্ত কেসে অ্যারেস্টই করছি। ও ইনস্টিগেট করছিল, সেই জন্য ওকে আমরা মেইন ইনস্টিগেটর হিসাবে আমরা করছি। সেভাবে ওকে আমরা চেষ্টা করছিলাম করতে। সো সিআইডি আমাদেরকে হেল্প করেছে, সিআইডি ডিটেইন করেছে। উই আর ইনিশিয়ালি অ্যারেস্টিং দ্যাম ইন দি কালিয়াচক কেসেস। 3টে কেসে ওই এফআইআর নেম আছে। ইনস্টিগেট করা হয়েছে কি রোড ব্লকেটের ক্ষেত্রে নাকি গ্যাদারিং? ও সবকটাই। রোড ব্লক হয়েছে, গেদার করেছে। ও তো মেবি ইজ অ্যাক্টিভ ইন সোশ্যাল মিডিয়া। দ্যাট ইজ পার্ট অফ আওয়ার ইনভেস্টিগেশন। উইল ডু হাউ দিস ওয়াজ অর্গানাইজড, এগুলো আমরা পরে দেখবো। না, আমাদের উদ্ধার করতে ডিলে হয়েছে। দ্যাট ইজ দ্য থিং, বিকজ দের ওয়াজ লট অফ উইমেন অ্যান্ড চিলড্রেন। সেই জন্য এটা আমরা ফোর্স ইউজ করতে পারিনি আগে। দ্যাট ইজ দ্য থিং। English or Hindi? We have detained Mufikurul Islam, who is considered to be main instigator of the violent incident that happened in various police station areas in Malda. Mufikurul Islam was the main instigator. Probably he is an advocate. So he is residents of Itahar police station in Raiganj police district.
and he is a voter there. So he was found instigating people. The video also went viral. So we have requested, we were tracking him, we have requested CID, and CID with the help of Siliguri police have detained that person, Mofiqurul Islam, in the Bagdogra airport. কালিয়াচকে উস্কানির অভিযোগে ধৃত মিম নেতা, উস্কানির অভিযোগে গ্রেফতার মোফাক্কেরুল ইসলাম। আমরা শুনছিলাম এডিজি আইজি নর্থ বেঙ্গল, তিনি প্রেস ব্রিফ করছিলেন। কালিয়াচকে বিক্ষোভে মোফাক্কেরুলের বিরুদ্ধে সরাসরি উস্কানির অভিযোগ সামনে আসছে। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, দেখো, একেবারেই তিনি উস্কানিমূলক মন্তব্য করেছিলেন এবং পুলিশের হাতে এইরকম ধরনের কিন্তু ভিডিও ক্লিপ উঠে এসছে। দেখা গেছে গাড়ির বোনেটের ওপর দাঁড়িয়ে তিনি বেশ কিছু মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যগুলি উস্কানিমূলক। এই কারণে কিন্তু আজ সকালবেলা বাগডোগরা বিমানবন্দর থেকে রাজ্য পুলিশের সিআইডি তাকে গ্রেফতার করেন এবং তার বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর রুজু করা হয়েছে এবং পুলিশ খতিয়ে দেখছে যে পূর্ব পরিকল্পিতভাবে কোনো রকম কোনো প্ল্যানিং ছিল কিনা এরকম উস্কানিমূলক মন্তব্য করে সেই জায়গায় কোনো উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার। অর্থাৎ পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে এই যে কালিয়াচকের ঘটনা তার মূল চক্রী মোফাক্কেরুল ইসলাম। এই কারণে কিন্তু আজ সকালবেলা বাগডোগরা বিমানবন্দর থেকে রাজ্য পুলিশের সিআইডি তাকে গ্রেফতার করেন এবং আজই তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতের জন্য আবেদন করবে তারা। যে ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং এর পাশাপাশি মূল চক্রী মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করে সিআইডি। মূলত উস্কানিমূলক মন্তব্য দিতে তাকে দেখা যায়। বেশ কিছু ভিডিও ক্লিপিং ইতিমধ্যে সিআইডি হাতে আছে, সেইগুলোকে পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে, কারণ সেখানে বেশ কিছু মন্তব্য তিনি করেছেন সেটি উস্কানিমূলক পুলিশের তরফ থেকে প্রাথমিক অনুমান করা হয়েছে এবং এই ঘটনার পেছনে গোটা বিষয়টি পূর্ব পরিকল্পিত কিনা, নির্দিষ্টভাবে কাউকে উস্কানি দেওয়ার জন্য এই ঘটনা তিনি ঘটিয়েছেন কিনা, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে সিআইডির তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বেশ রৌনক, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে রৌনক, আরো একটা বিষয় একটু ক্লিয়ার জানতে চাইবো। মোফাক্কেরুল ইসলাম, যাকে বাগডোগরা এয়ারপোর্ট থেকে মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে, প্রথমে কি গ্রেফতার করা হয় নাকি আটক করা হয়েছিল? একেবারেই সিআইডির কাছে গোপন সূত্রে খবর থাকে যে বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি অন্যত্র চলে যাচ্ছিলেন। সেই সময় কিন্তু সিআইডি একটি টিম বাগডোগরা বিমানবন্দরে হানা দেয় এবং প্রাথমিকভাবে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাই কিন্তু গ্রেফতার করা হয়েছে, কারণ পুলিশের কাছে যে বিষয়টি সামনে এসেছিল, প্রাথমিক অনুমান ছিল পুলিশের যে এই যে ঘটনা ঘটেছে তার পেছনে উস্কানিমূলক মন্তব্য করছিলেন এই আইনজীবী মোফাক্কেরুল ইসলাম। তার খোঁজে কিন্তু পুলিশের তরফ থেকে তল্লাশিও চলছিল এবং গোপন সূত্রে খবর আসে সিআইডির কাছে যে আজ বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি অন্যত্র চলে যাচ্ছিলেন। সেই সময় কিন্তু বিমানবন্দরে সিআইডি একটি টিম হানা দেয়, প্রাথমিকভাবে তাকে আটক করা হয়, তারপর তাকে জিজ্ঞাসাবাদের পরই কিন্তু গ্রেফতার করা হয় এবং নিজেদের হেফাজতে নিয়ে তাই কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু আবেদন করবে সিআইডি। বেশ, কালিয়াচকের বিক্ষোভ অশান্তিতে ধৃত মূল চক্রী। বুধবার রাতে কালিয়াচকে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতারের পর তার কি বক্তব্য শোনাবো আপনাদের। এসআইআর এর নাম করে যে সমস্ত মুসলিম মানুষদের ভোটার করে দিয়েছে বা ডিলিট করেছে, যাদের নাম হয়নি, তাদের আন্দোলনে সহযোগিতা করতে গিয়ে, যদিও ওই আন্দোলনটা আমি করিনি, আমি কলকাতা থেকে আলিপুরদুয়ার যাচ্ছিলাম, ওই আন্দোলনের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখানে বক্তব্য দেওয়ার কারণে আমার জন্য কোনো জজ সাহেব অ্যারেস্টও ছিল না আর আটকও ছিল না। আমি ন্যাশনাল দিয়ে আসছিলাম আর ঘটনা ঘটেছে মোথাবাড়িতে, তার জন্য অ্যারেস্ট হলাম আর কি। বাগডোগরা এয়ারপোর্টে মামলার কাজে যাচ্ছিলাম ওইখান থেকে।